হে এভরিওয়ান হোয়াটসঅ্যাপ, সালাম আলাইকুম। আজকে আমি আছি বাঁশখালী থানার অন্তর্গত ৭ নম্বর সরল ২ নম্বর ওয়ার্ডের হোসেন শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে, যিনাকে এখানকার লোকাল স্থানীয় থেকে শুরু করে সবাই ফয়দারা নামে চিনেন। উনি এখানকার এই নামেই পরিচিত। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমি বর্তমানে মসজিদের সামনের প্রাঙ্গণে আছি। তো ভিতরে যিনারা আছেন ওনারা কাজ করতেছে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে যে হযরত হোসেন স্যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের মেইন গেট। অনেক পুরাতন, তবে এটার হিস্ট্রিক্যাল সম্পর্কে আমার কাছে কোনো আইডিয়া নাই। এখানকার লোকাল স্থানীয় কোনো ব্যক্তি যে নাই যে ওনার ইতিহাস সম্পর্কে জানে। তো আমি এটা দেখে ধারণা করতেছি যে অ্যাটলিস্ট 100 ইয়ার্স ওল্ড। তো এদিক দিয়ে বর্তমানে এখন মহিলারা আসা যাওয়া করে। তো মসজিদের সামনেই কিন্তু পুরুষগণ প্রবেশ করে মাজারের ভিতরে। তো এখন আমি মাজারের সামনেই দাঁড়িয়ে আছি। এটাই মাজারের প্রবেশের গেট। বর্তমানে মহিলারা যিনারা আসেন এখানে, ইনারা এদিক দিয়ে প্রবেশ করেন। তো ভিউয়ার্স, এটা ছিল এখানকার ভান্ডারখানা, যেটাতে মানুষ আসলে আপ্যায়ন করা হতো, খাবার দাবার পরিবেশন করতো এখান থেকেই। এটা বর্তমানে স্টপ আছে, ভেঙে গিয়েছে, এখন নতুনভাবে করানো হয়েছে মাজারের ঠিক এরিয়ার পূর্ব পাশে। তো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে, এটাই ভান্ডার শরীফ নামে পরিচিত। এখানে যেখানে অতিথিদেরকে আপ্যায়ন করা হয়, এটা নতুন স্থাপন করেছে। পুরাতনটা অলরেডি বিলুপ্তির পথে, তবে স্মৃতিচারণের জন্য রেখে দিয়েছে হয়তোবা। আর পাশেই দেখতে পাচ্ছেন পুকুর, এখানে অজু কালাম বানায়। অনেকজন দেখতেছি গোসলও করতেছে এখানকার স্থানীয়রা। এটা মসজিদের দ্বিতীয় তলা, কাজ এখনো পরিপূর্ণ হয় নাই, কাজ চলতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বিশাল জায়গা জুড়ে মসজিদ, মাশাআল্লাহ। তো ভিউয়ার্স, আমি এখন বর্তমানে আছি সেই মসজিদের ছাদের উপরে। এটা তৃতীয় তলা বিশিষ্ট ছাদ। তো পাশেই দেখা যাচ্ছে মাজারের গম্বুজ এবং আশপাশের পরিবেশ মাশাআল্লাহ অনেক সুন্দর। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার শার্ট ঝুলকাচ্ছে হাওয়ায়। সো ভিউয়ার্স, আমি এখন আছি মসজিদের দক্ষিণ পাশে। আপনারা আমার পিছনে বা আশপাশ দেখতে পাচ্ছেন, ভিউটা কত সুন্দর মাশাআল্লাহ। এবং পশ্চিম সাইডে রয়েছে বঙ্গোপসাগর। এখান থেকে দেখাই যাচ্ছে ভিউটা। এবং আরেকটু দূরে দেখা যাচ্ছে মানে বাঁশখালীর কয়লা বিদ্যুৎ। তো সব কিছু মিলিয়ে এই ছাদের উপর ওঠার পরে একদম মনটা এক ধরনের হালকা হয়ে গেছে, খুবই অসাধারণ। মাজার এবং মসজিদ প্রাঙ্গণে ঢোকার সাথে সাথেই আপনারা উত্তর পাশে বা ডান সাইডে দেখতে পাবেন সুন্দর পরিবেশ, শৌচাগার। এখানে যারা আসেন, আমি বিশেষ করে শুনেছি শুক্রবারে বেশিরভাগ এখানকার ক্রাউডেড থাকে, অনেক বেশি মেহমান আসে দূর দূরান্ত থেকে। তো এখানকার সুন্দর ব্যবস্থা, সব কিছু ঠিক আছে, আমি এটা দেখে অনেকটা ভালো লেগেছে।
সো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আমি এখানে এসেছিলাম এখানকার স্থানীয় ব্যক্তিদের উপর ডিপেন্ড করে। আমার আশা ছিল হোপলি তারা এখানকার ইতিহাস, হুজুরের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। তবে আনফর্চুনেটলি সেরকম কোনো বয়স্ক বা ইতিহাস জানে, এটার হিস্ট্রিক্যাল সম্পর্কে আইডিয়া আছে, সেরকম কারো সাথে মিট আপ হয়নি। তো গাইজ, এখানকার সব কিছু ভিজিট এবং এক্সপ্লোর করার পর মানে আমার যতটুকু এক্সপিরিয়েন্স বা ধারণা হয়েছে, মসজিদ, মাজার শরীফ, পুকুর, ভান্ডারখানা, গম্বুজ, মসজিদের ছাদ এবং এ টু জেড এখানকার কিছু ভাই যিনারা আমাদেরকে হেল্প করেছেন, সব কিছু মিলিয়ে সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা মোমেন্ট আমার জন্য। তো বিশেষ করে এখানে যারা আসবেন আসরের পরে ছাদের উপর উঠবেন, একদম হৃদয় মন সব কিছু শীতল হয়ে যাবে, ঠান্ডা পরিবেশ, ঠান্ডা আবহাওয়া, আর সিনারি বা ভিউটা অসাধারণ মাশাল্লাহ। সো ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।